মাথার তাজ। চলেন আমরা একবার আস্তে 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 করে চলে যাব মক্কাতে। এবার মা হালিমাদের সঙ্গী যারা ছিল বাবা, তাদের উটনি ছিল অনেক তাজা, তাদের উটনি ছিল অনেক তাজা। এবার তারা আগে গিয়ে যেন মক্কাতে প্রবেশ করলো। মা হালিমা সাদিয়া সাথী হারা হয়ে গেল। মা হালিমা সাথী হারার কারণ হলো মা হালিমা সাদিয়ার উটনি অনেক দুর্বল ছিল, পাতলা দুবলা। ওই জন্য মা হালিমা সাদিয়ার উটনি তাদের সঙ্গে আর যেতে পারলো না বাবা। এবার তারা মক্কাতে প্রবেশ করলো। মক্কাতে প্রবেশ করার পর মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার স্বামী হারিস আস্তে 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 করে তারা মক্কাতে রওনা হচ্ছে। এ বাবারা এবার শুনুন মন দিয়ে ঘটনা। মা হালিমা সাদিয়া যায়। এবার মা হালিমা সাদিয়ার সঙ্গিনী যারা ছিল তারা তায়েফে গিয়ে, তারা মক্কাতে গিয়ে বাবা সবাই একটা একটা করে ছেলে পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বাঙ্গিনায় বাড়ির বসে রয়েছে। আমার নবীকে বাবা রেখে দেওয়া হয়েছে। এবার তায়েফ লোকেরা আমার মা আমেনার কাছে যায়, গিয়ে বলে, ও গো আমেনা, তোমার কাছে শুনলাম ছেলে আছে রে। আমেনা বলে, হ্যাঁ। বলে, দাও একবার। একজন দাই যেন আমেনাকে গিয়ে বলতে লাগলো, গো আমেনা, তোমার ছেলেকে আমাকে একবার দাও রে আমেনা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দাইটাকে দিয়ে দিল বাবা, দেওয়ার পর ওই দাইকে মা আমেনা যেন বলতে লাগলো, বোন শোনো, আমার ছেলেকে তুমি নিয়ে যাবে তায়েফে, তবে আমার ছেলে জগতে দুনিয়াতে বাবা বেঁচে নাই। যেমন এই কথা মা আমেনার বলতে নাই, ওই দায় কি করলো বাবা, মা আমেনাকে যেন আমার নবীকে আবার ফিরিয়ে দিল। যেমন ফিরিয়ে দেওয়া, ওই দায়েরা বলতে লাগলো, ওগো আমেনা, আমি তোমার ছেলেকে নিয়ে যেতে পারবো না আমেনা, এই জন্য পারবো না আমেনা, তোমার ছেলেকে নিয়ে গেলে আমাদের কোনো লাভ হবে না, এই জন্য হবে না, তোমার ছেলেকে আমি লালন পালন বড় করবো রে আমেনা, তবে তার জগতে তার দুনিয়াতে তো বাবা বেঁচে নাই, কে আমাদেরকে টাকা পয়সা এনাম দেবে আমেনা, ওই জন্য আমি আমেনা তোমার ছেলেকে নিয়ে যাব না। মা আমেনাকে ফিরিয়ে দিলেন। তবে বেরাদার একটা কথা শুনুন, যেদিন নবী আমার দুনিয়াতে এসেছিলেন মক্কাতে, আর যতটা বাড়িতে সন্তান জন্ম নিয়েছিল, প্রত্যেক বাড়িতে ছেলে সন্তান হয়েছিল। ছেলে হয়েছিল, মেয়ে হয়নি। সুবহানাল্লাহ। এবার বেরাদার আমার নবীকে যারা কোলে নিল, যখন শুনে নিল দুনিয়াতে তার বাবা বেঁচে নাই, তখন শুনে মা আমেনাকে আবার ঘুরিয়ে দিত বাবা। এই করতে করতে কয়েকজন দায়রা গেল, যখন শুনতে পেল ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই, ও মা বোনেরা ভাইরা বাপেরা, এই করতে করতে মা আমেনার অন্তরটা যেন ফেটে যায়। আহারে, আজকে যদি আমার স্বামী জগতে বেঁচে থাকতো, আজকে যদি আমার বেটা মুহাম্মাদের আব্বা যদি জগতে থাকতো, তাহলে আমার ছেলেকে এইভাবে তারা ঘুরিয়ে দিত না, এইভাবে আমাকে ফিরিয়ে দিত না। মা আমেনার চোখ দিয়ে যেন পানি পড়তেছে। এবার তায়েফ নগরের যতজন মহিলারা বাচ্চা আনার জন্য মক্কাতে এসেছিল বাবা, সবাই বাচ্চা পেয়ে গেল, সবাই বাচ্চা নিয়ে নিয়ে তারা বাড়ির দিকে রওনা হলো। যেমন রওনা হয়ে যাওয়া, রাস্তার মধ্যে যেতে যেতে বাবা মা হালিমা সাদিয়ার সঙ্গে সঙ্গিনীদের দেখা হলো। হালিমা, কোথায় যাবে হালিমা? বলে, যাব মক্কা। বলে, ওগো হালিমা শোনো,
গিয়ে কোনো লাভ হবে না হালিমা। মক্কাতে যত ছেলেরা ছিল, যত ছেলে জন্ম নিয়েছিল হালিমা, আমরা সব ছেলেদেরকে নিয়ে চলে এসেছি। আর মক্কাতে কারো বাড়িতে বাচ্চা নেই, তবে হালিমা একটা বাচ্চা আমরা ছেলে ছেড়ে এসেছি গো হালিমা। সেই বাচ্চার জগতে দুনিয়াতে বাবা বেঁচে নাই, তাকে যদি তুমি নিতে চাও তাহলে মক্কাতে যাও রে হালিমা, না তাছাড়া তোমাদের গিয়ে কোনো লাভ হবে না মক্কাতে। এ বেরাদার, মা হালিমাতুস সাদিয়া এরকম কথা শুনতে নাই। মা হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, যাই একবার আমরা যখন চলে এসেছি এত দূর, তাহলে যদি কোনো বাচ্চা যদি না পাই, না পেলেও কোনো ব্যাপার নাই। যখন আমরা মক্কার দিকে চলে এসেছি, কমসে কম আল্লাহর কাবা ঘর তাওয়াফ তো করা হবে। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা পাবো তো পাবো, যদি না পাই তো আল্লাহর কাবা ঘর কমসে কম আমরা তাওয়াফ করে নেব। মা হালিমাতুস সাদিয়ার সঙ্গিনীরা বাবা বাচ্চা নিয়ে মক্কা থেকে রওনা তায়েফে, আর মা হালিমাতুস সাদিয়া এসে পৌঁছালো মক্কাতে। অনেক লম্বা ঘটনা। যেমন মক্কাতে আসা, হালিমাতুস সাদিয়ার স্বামী বলছে, ওগো বিবি, যখন আমরা চলে এসেছি তাহলে চলো আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতে হয়েছি। কাবা ঘর তাওয়াফ করার জন্য মা হালিমাতুস সাদিয়া তার স্বামী যাচ্ছে বাবা। মা হালিমাতুস সাদিয়ার উটনিকে একটা নিমের গাছের সঙ্গে বাঁধা হলো, বেঁধে স্বামী আর স্ত্রী বাবা চলে গেল আল্লাহর কাবা ঘর তাওয়াফ করার জন্য। তবে মা হালিমাতুস সাদিয়ার একটা ছোট বাচ্চা ছিল বাবা, তাকে বাড়িতে মা হালিমাতুস সাদিয়া রেখে এসেছিলেন মক্কাতে। মা হালিমাতুস সাদিয়ার ছেলে মেয়ে কটা জানা নাই, এটাও জানা নাই, পরে বলছি। এবার মা হালিমাতুস সাদিয়া কাবা ঘর আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, আর মা আমেনা বাড়িতে বসে রয়েছে বাবা। মা আমেনা মনে মনে বলতেছে, আমার ছেলে মুহাম্মদকে কেউ নিয়ে গেল না, আমি আমেনা আমার ছেলেকে আর আমি কাউকে দেব না, আমি আমেনা কাউকে আর দেব না, আমার ছেলেকে আমি নিজে আমেনা লালন পালন করব। বলুন সুবহানাল্লাহ। এবার মা হালিমাতুস সাদিয়া আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছে বাবা। তাওয়াফ করতে করতে যখন তাওয়াফ করা হয়ে গেল, মা হালিমাতুস সাদিয়া আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমরা অনেকজন এসেছিলাম বাচ্চা আনার জন্য মক্কাতে, তবে আল্লাহ আমাদের উটনি দুর্বল হওয়ার কারণে আল্লাহ আমরা সাথী হারা হয়েছিলাম, দল হারা হয়েছিলাম আল্লাহ। তবে আল্লাহ গো, যখন আমরা মক্কায় চলে এসেছি আল্লাহ, যদি খালি হাত যায় তাহলে আমাদের ভালো লাগবে না আল্লাহ। মা হালিমাতুস সাদিয়া আল্লাহর কাবা ঘরকে ধরে বাবা কাঁদতেছে, আর আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর জিকিরে মশগুল রয়েছেন। কান্নার শব্দ ভেসে আসলো। আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে বাইরে আসলেন। বাইরে আসার পর মা হালিমাতুস সাদিয়ার মাথাতে যেন আব্দুল মুত্তালিব হাত দিয়ে এলেন, বললেন, ও মহিলা, কি এই ব্যাপার, তুমি কেন কাঁদতেছো বলো, কোথায় বাড়ি হলো তোমাদের, কেন কাঁদতেছো বলো। মা হালিমাতুস সাদিয়া যেন বলতে লাগলেন, হুজুর, আমাদের বাড়ি হলো তায়েফ নগর, আমরা এসেছি বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরে, তবে আমরা সাথী হারা হয়েছিলাম, আমাদের উটনি অনেক দুর্বল হওয়ার কারণে, তবে আমরা ছেলে পেলাম না, জানি না আমাদের কপালে ছেলে আছে কি নাই। নবীর দাদু আব্দুল মুত্তালিব যেন বলতে লাগলেন, ও মা, তোমার নাম কি হলো বলো না। মা হালিমাতুস সাদিয়া যেন বলতে লাগলেন, হুজুর, আমার নাম হলো হালিমাতুস সাদিয়া, আমার বাড়ি তায়েফ নগর।
এবার নবীর দাদু আব্দুল মুত্তালিব যেন বলতে লাগলো, হালিমা কে বললো যার মক্কাতে বাচ্চা নেই? কে বললো তোমাকে যে মক্কা নগরে আর ছেলে নাই? ও হালিমা এখনো একটা ছেলে আছে, তবে ওই ছেলেটা অন্য কারো না রে হালিমা, ওই ছেলেটা হলো আমার পোতা। বলুন সুবহানাল্লাহ। আমার পোতা হলো। তবে আমি তোমাকে একটা কথাই প্রথমে বলতে চাই হালিমা, আমার পোতার জগতে কিন্তু বাবা বেঁচে নাই। তবে হালিমা ওই ছেলের আমি হলাম দাদা। তবে হালিমা যত তোমার সঙ্গীনেরা ছেলেরা নিয়ে গেছে তায়েফে মক্কা থেকে, তারা বাচ্চা লালন পালন করে যে টাকা পয়সা ইনাম দেবে রে হালিমা, তাদের চাইতে আমি আব্দুল মুত্তালিব তোমাকে দ্বিগুণ ইনাম দেব। যদি তুমি আমার পোতাকে নিয়ে যাও তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেব হালিমা, অনেক টাকা দেব হালিমা, তুমি চিন্তা করো না রে হালিমা। মা হালিমাতুস সাদিয়া আব্দুল মুত্তালিবকে বললেন, ও হুজুর গো, একটু আমাকে আপনি একটু সময় দেন, আমার স্বামী রয়েছে উটনির কাছে, আমার স্বামীকে আমি একবার জিজ্ঞাসা করে আসি। এবার মা হালিমাতুস সাদিয়া স্বামী হারিসের কাছে গিয়ে বলতে লাগলো, স্বামী গো, মক্কাতে কাউরো বাড়িতে ছেলে নাই, তবে স্বামী এখন একটা ছেলে আছে। তবে স্বামী গো, সেই ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই স্বামী। ওগো স্বামী, তার দাদা বলেছে তাকে যদি আমরা লালন পালন করে দিতে পারলে সে আমাদের অনেক ইনাম দেবে, সে আমাদের অনেক টাকা পয়সা দেবে গো স্বামী। চলুন আমরা সেই এতিম ছেলেকে নিয়ে তায়েফে চলে যাব। হারিস বলতে লাগলো, বিবি আমরা তো এমনিতেই গরিব রয়েছি রে বিবি, আর যার দুনিয়াতে ছেলে, যার দুনিয়াতে বাবা বেঁচে নাই রে, তাকে নিয়ে গিয়ে আমাদের কি লাভ হবে রে হালিমা? গিয়ে কোনো লাভ হবে না, ছেড়ে দাও হালিমা, তাকে নিতে হবে না। মা হালিমাতুস সাদিয়া স্বামীকে বারবার বুঝালো বাবা, বুঝানোর পর এবার মা হালিমাতুস সাদিয়ার স্বামী মেনে গেল। ও হালিমা, যখন তুমি এত করে বলো তাহলে তবে ঠিক আছে রে হালিমা, আমি তোমার ওই এতিম ছেলেকে নিয়ে যাওয়ার জন্য রাজি রে হালিমা। মা হালিমাতুস সাদিয়া বললেন, স্বামী আমরা যদি ওই এতিম ছেলেকে যদি নিয়ে যাই, তার দাদা আমাদের ইনাম তো দেবে, আর যদি আমরা তাকে যদি নিয়ে না যাই গো স্বামী, আর আমাদের পার্শ্ববর্তী মহিলারা সঙ্গিনীরা আমাদের কত রকমের তানা মারবে, কত রকমের কি বলবে। ও হালিমা, কেমন তুমি মহিলা, মক্কাতে গেলে বাচ্চা আনার জন্য তোমার কত কিসমত খারাপ রে হালিমা, যে একটা বাচ্চা পেলে না। ও স্বামী আমার, ওই আমার সঙ্গিনীদের মুখ থেকে, জবান থেকে যেন আমি হালিমা এই কথা যেন শুনতে না পাই, তারা যেন আমাকে তানা মারতে না পারে, ভালো মন্দ যেন তারা আমাকে না বলতে পারে। স্বামী আমরা ওই এতিম ছেলেকে নিয়ে যাব। মা হালিমাতুস সাদিয়া এবার বাবা কি করলো, নবীর দাদু আব্দুল মুত্তালিবের কাছে গেল, কে বলতে লাগলেন, হুজুর আমি হালিমা আপনার পোতাকে নিয়ে যেতে রাজি আছি, তবে হালিমা আমি বলতেছি আপনার বৌমা আমিনার বাড়িটা কোনটা বলো না। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব বললে, ও হালিমা এই রাস্তা দিয়ে চলে যাও, গিয়ে তুমি দেখবে ওই রাস্তার মধ্যে একটা বাড়ি রয়েছে, ওটা হলো আমার বৌমা হালিম আমিনার বাড়ি। মা হালিমাতুস সাদিয়ার তার স্বামী বাবা মা আমিনার বাড়িতে হাজির হলো। হাজির হয়ে যাওয়া মা আমিনা বাড়ির আঙিনায় বসে রয়েছে, আর মা আমিনার চোখ বেয়ে বেয়ে যেন পানি পড়তেছে, আর মা আমিনা যেন বাবা নিজে গুনগুনাচ্ছে, মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া,
কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কান্দে হায় রে মা আমেনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া দেব না কাউকে লালন পালন করব আমি নিজের হাতে মা আমেনা কাছ থেকে আমার নবীকে যারা নিল বাবা যখন শুনলো দুনিয়াতে বাবা বেঁচে নাই মা আমেনাকে আবার ফিরিয়ে দিতেন মা আমেনা বলছে আর আমার ছেলেকে আমি কাউকে দেব না আমি আমেনা নিজেই লালন পালন করব জন্য কবি লিখেছে দেব না কাউকে লালন পালন করব আমি নিজের হাতে আরে মা আমেনার দিল বলে মা আমেনার মন বলে মা আমেনার দিল বলে দেখব প্রাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কান্দে হায় রে মা আমেনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া বলুন সুবহানাল্লাহ দাই যত এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদর করে আরে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব ইতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কান্দে হায় রে মা আমেনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার মা হালিমাতুস সাদিয়া আমেনাকে গিয়ে বলছে আমেনা ও আমেনা কে বলে আমি হালিমা বাড়ি কোথায় বলে তায়েফ নগর কি দরকার বলে বাচ্চা নেওয়ার জন্য এসেছি আমেনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন এই কথা শুনতে পেল মা আমেনা বলে হালিমা আমার ছেলেকে তুমি নিয়ে যাবে হালিমা তবে শোনো আমার ছেলের জগতে দুনিয়াতে বাবা বেঁচে নাই রে হালিমা আমি প্রথমে আগে তোমাকে এই কথা বলে দিলাম তুমি যদি নিয়ে যেতে চাও তো নিয়ে যাও না হলে আমি আমেনা আর কাউকে আমার ছেলেকে আমি দেব না মা হালিমাতুস সাদিয়া যেমন এই কথা বললো বাবা মা আমেনার কথা শুনে হালিমা যেন বলতে লাগলো আমেনা গো আমি তোমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য রেডি আছি রাজি আছি তাও তোমার ছেলেকে আমাকে একবার দাও মা হালিমাতুস সাদিয়া স্বামী পার্শ্বে দাঁড়ানো বাবা
মা আমেনার নজর যেন ওই হালিমার স্বামীর উপরে পড়ে গিয়েছে। যেমন স্বামী হারিসের উপরে পড়ে যাওয়া, মা আমেনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়ে যায়। হালিমাতু সাদিয়া যেন জিজ্ঞাসা করতে লাগলো, আমেনা কি ব্যাপার, তোমার চোখে জল কেন রে আমেনা, বলো। মা আমেনা যেন বলতে লাগলো, হালিমা তোমার সঙ্গে যে পুরুষটা রয়েছে রে হালিমা, ওই পুরুষটা তোমার কে হলো? বলে আমার স্বামী হলো। বলে ও হালিমা, এই জন্য আমি কান্না করতেছি, তোমার স্বামীর মতো আমারও স্বামী ছিল রে হালিমা। ও হালিমা, তোমার স্বামীকে দেখে আমার ওই স্বামী আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। মুসলমান যার জগতে যে মা স্বামী হারা হয়ে গিয়েছে বাবা, সে মাকে জিজ্ঞাসা করিয়েন, মা রে তোমার জগতে তো স্বামী বেঁচে নাই, তবে তোমার দিন রাত কেমন কাটে একবার আমাকে শোনাও। ও মুসলমান, যার দুনিয়াতে স্বামী বেঁচে নাই তার জীবনটা অন্ধকার। মা আমেনা বললেন, হালিমা তোমার স্বামীকে দেখে আমার ওই স্বামী আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল, ওই জন্য আমি একটু কান্না করে দিলাম রে হালিমা। এই বেরাদার এই কথা বলার পর মা হালিমাতু সাদিয়া যেন বললেন, আমেনা গো একবার আমার কোলে দাও তোমার ছেলেকে। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমেনা যেন বললেন, ওই দেখো আমার ছেলে ঘুমিয়ে রয়েছে, যাও আমার ছেলেকে তুমি কোলে নিয়ে দুগ্ধ পান করাও। মা হালিমাতু সাদিয়া নবীর কাছে গেলেন। আমার নবী বাবা রেশমি রুমালের মধ্যে প্যাক হয়ে রয়েছেন। নবী আমার মা হালিমাতু সাদিয়ার দিকে যখনই বাবা চোখটা খুলে নজর করে দেখে যে মা হালিমাতু সাদিয়াকে দেখে নবী আমার যেন একটা মুচকি হাসি দিয়েছে। মা হালিমা নবীর হাসি দেখে বাবা পাগল। আহারে চেহারা নূর আলা নবী আমার, নুরুন চেহারা, নূর চেহারা। মা হালিমাতু সাদিয়া আমার নবীকে দেখে বাবা পাগল হয়ে গেল। আহারে এত সুন্দর ছেলে, আমি হালিমা তাকে কখনো ছেড়ে যাব না। মা হালিমাতু সাদিয়াকে নবী আমার দেখে বাবা একটি মুচকি হাসি দিলেন। মা হালিমাতু সাদিয়া আমার নবীকে কোলের মধ্যে নিলেন বাবা। নেওয়ার পর মা হালিমাতু সাদিয়া আমার নবীকে দুগ্ধ পান করানোর জন্য বাবা বা ডান দিকের স্তনে দুগ্ধ পান করাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডান দিকের দুগ্ধ পান করেন। এবার মা হালিমাতু সাদিয়া বাম দিকের স্তনে যখন দুগ্ধ পান করানোর জন্য আমার নবীকে বাবা নিয়ে গিয়েছেন, স্তনের কাছে যখন আমার নবী যায়, যেন স্তন থেকে নবী আমার মুখটাকে ঘুরিয়ে নেন, ফিরিয়ে নেন। আবার দ্বিতীয়বার মা হালিমাতু সাদিয়া বাম দিকের স্তনটা দুগ্ধ পান করাচ্ছেন। আবার নবী আমার আপনার মাথাটা সরিয়ে নিচ্ছেন, মুখটা সরিয়ে নিচ্ছেন। তৃতীয়বার আবার নবী আমার মা হালিমাতু সাদিয়ার দুগ্ধ পান করাচ্ছে। আবার নবী আমার চেহারাটা ফিরিয়ে নিচ্ছে। এই বেরাদার এখান থেকে বোঝা গেল আমার নবী জানতেন আমি যদি পরের হক মেরে খাই, আমি নবী দুনিয়াতে হক দেওয়ার জন্য এসেছি মানুষদের, আমার উম্মতদের দুনিয়াতে হক দেওয়ার জন্য এসেছি, আমি কারো হক খেতে পারি না। নবী আমার জানেন আমি যদি বাম দিকের স্তনটা যদি পান করে নি, তাহলে আমার রাজাই ভাইয়ের হক মারা হবে। বলুন সুবহানাল্লাহ।
ডান দিকে আবার মা হালিমাতুস সাদিয়া দুগ্ধ পান করাচ্ছেন। নবী আমার ডান দিকের স্তন দুগ্ধ পান করেন, আবার যখন হালিমা বাম দিকে নিয়ে যায় মুখটাকে ফিরিয়ে নেয়। এই করতে করতে মা হালিমাতুস সাদিয়া তিনবার দেখলেন বাবা আমার নবী ডান দিকের স্তনটা পান করলেন, বাম দিকের স্তনটা তার রাজাই ভাইয়ের জন্য, দুধ ভাইয়ের জন্য বাবা পান করলেন না। কেমন নবী আমার, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার মা হালিমাতুস সাদিয়া বললেন, ওগো আমেনা, তোমার ছেলে আমার পছন্দ হয়েছে আমেনা, দাও এবার আমাদের বিদায় দাও, আমাদের অনেক দূরে রাস্তা রয়েছে, অনেক দূর তায়েফ নগর যেতে হবে। ও আমেনা, আমরা আর দেরি করলে হবে না রে বোন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে বাবা বিদায় দিচ্ছেন। তবে মা বাপ ভাইরা, আমার নবী কয়জন মহিলার দুগ্ধ পান করেছিলেন একজন বলেন তো, কয়জন? নবী পাক কার কার দুগ্ধ পান করেছিলেন জানেন না আপনারা? সুবহানাল্লাহ। তিনটা মহিলার দুগ্ধ পান করেছিলেন। কটা? তিনটা। প্রথম বলেছিলাম একজন আবু লাহাবের দাসী সুয়াইবিয়ার, আর একবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আর একজন হযরতে মা হালিমাতুস সাদিয়ার। বলুন সুবহানাল্লাহ। আবার কোন কিতাবে চারজনের কথা বলা আছে বাবা, বা ইখতিলাফের riwayat। যাই হোক, তো মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে এবার নিয়ে যাবে তায়েফ নগর মক্কা থেকে। মা হালিমাতুস সাদিয়ার উটনি অনেক দুর্বল ছিল বাবা। আমার নবীকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া উটনির উপরে চাপতে নাই, একবারে মা হালিমাতুস সাদিয়ার উটনি একবারে তরতাজা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যেমন নবীকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া উটনির উপরে বসেছে বাবা, উটনির মধ্যে এত শক্তি চলে আসলো, এত শক্তি চলে আসলো, ওই পাতলা দুবলা উটনি এত শক্তিমান হলো আমার নবীর কারণে রে বেরাদার। এবার মা হালিমাতুস সাদিয়ার উটনি চলতে লাগলো আপনার কি বলে তায়েফ নগরের দিকে। তায়েফ নগরের দিকে যেতে যেতে এমন তেজ ভাগে, এমন দৌড়ায়, এমন দৌড়ায় যে মা হালিমাতুস সাদিয়ার সঙ্গিনী যারা ছিল তাদেরকে পিছনে রেখে মা হালিমাতুস সাদিয়ার উটনি যেন আগে হয়ে গেল। মা হালিমাতুস সাদিয়ার সাথীরা বলতে লাগলো, সঙ্গিনীরা বলতে লাগলো, হালিমা তুমি কি রাস্তার মধ্যে মক্কাতে গিয়ে কি তুমি উটনি পাল্টিয়ে নিলে, চেঞ্জ করে নিলে নাকি রে হালিমা? ও হালিমা, তুমি কি উটনি বদলিয়ে নিয়েছো কি হালিমা? তোমার উটনির মধ্যে এত শক্তি কিভাবে আসলো রে হালিমা? মা হালিমাতুস সাদিয়ার সাথীদেরকে মা হালিমাতুস সাদিয়া বলতে লাগলো, বোনেরা শোনো, আমরা যে উটনিতে গিয়েছিলাম চেপে, ওই উটনি আমাদের কাছে আছে। বলুন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে পেয়ে, এবার মা হালিমাতুস সাদিয়া নবীকে পেয়ে, আল্লাহর নবীকে পেয়ে মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হতে লাগলো। বলুন সুবহানাল্লাহ, বরকত হতে লাগলো। দেখুন এবার মা হালিমাতুস সাদিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়িতে বাবা চলে গেলেন, আসলেন, পৌঁছে গেলেন। বাড়িতে আসার পর মা হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো মাঠ থেকে ময়দান থেকে চড়ে বাড়িতে আসলো। যেমন বাড়িতে আসতে নাই মা হালিমাতুস সাদিয়ার ছাগলের দুগ্ধ আপনার হতো না বাবা, ছাগলের স্তনগুলোতে দুগ্ধ ছিল না। আমার নবীকে নিয়ে আসতে নাই মা হালিমাতুস সাদিয়ার যতটা ছাগল ছিল বাবা, সব ছাগলে প্রত্যেকটা ছাগলের স্তনে যেন দুগ্ধ চলে আসলো। সুবহানাল্লাহ। সেই নবী আমার আপনার মতো হতে পারে?
পারে? কখনো পারে না। যে নবীর বরকতে বাবা মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে আল্লাহর বরকত হতে লাগলো, যে হালিমার স্তন থেকে দুগ্ধ হতো না, আমার নবীর আপনার দুগ্ধ পান করতে নাই, মা হালিমাতুস সাদিয়ার স্তনে দুধ চলে এসেছিল। মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে বাড়িতে নিয়ে আসতে নাই রে বাবা। মা হালিমাতুস সাদিয়ার উটনির মধ্যে, ছাগলের মধ্যে যেন আপনার দুগ্ধ চলে আসলো। এবার মা হালিমাতুস সাদিয়ার বাড়িটা যেন আপনার নূরুন আলা নূর হয়ে গেল, নূরে যেন ঝলমল করতে লাগলো। মা হালিমাতুস সাদিয়ার যেন সারা ঘর যেন আলোকিত নূরকিত হয়ে গেল। এই করতে করতে বাবা নবী আমার মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে বাল্য জীবনে কাটাতে লাগলেন জীবন। এই করতে করতে নবী আমার 3 যাই রাত কাটে। যখন নবী আমার বাবা 2 মাসের হলেন, নবী আমার চলাফেরা হাঁটাহাঁটি করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। ক মাসে? 2 মাসে। আর কথা কয় মাসে বলতে শিখেছিলেন? কেউ আমরা জানি। যখন নবী পাকের 8 মাস বয়স হলো, তো মা নবী আমার আস্তে আস্তে করে একটু একটু কথা বলতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। আর যখন নবীর বয়স 9 মাস, তো নবী আমার স্পষ্ট ভাবে আমার নবীর কথা বুঝতে পারা যাচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। এবার মা হালিমাতুস সাদিয়ার ছেলে মেয়ে ছিল তারা বাড়িতে, তো তাদের কাজ ছিল বাবা যখন সকাল হয়ে যেত তারা সকালে ছাগল নিয়ে চলে যেতেন ময়দানে। তো নবী আমার একদিন বলছে, মা আমার ভাইরা সকালে কোথায় চলে যায় আর সন্ধ্যায় আবার চলে আসে, মা কোথায় যায়, তাদেরকে সারাদিন দেখতে কেন পাই না? বলুন সুবহানাল্লাহ। নবী আমার একদিন 1 পা 2 পা করতে করতে মা হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পর তায়েফ নগরে কিছুটা ছেলেরা খেলাধুলা করতেছে, কিন্তু নবী আমার কখনো খেলাধুলা করেননি রে বাবা। দুনিয়াতে নবী আমার খেলতে আসে নাই, নবী আমার দুনিয়াতে খেলাতে এসেছেন। এবারে দেখার পর নবী আমার বাড়ি আসলেন। বাড়ি আসার পর মা হালিমাতুস সাদিয়াকে যেন বলতে লাগলেন, আম্মা গো, ও মা জননী বলো না, যখন সকাল হয় ভাইরা কোথায় চলে যায়? মা হালিমাতুস সাদিয়া যেন বলতে লাগলো, ও বেটা মোহাম্মদ শোনো, তোমার দুধ ভাইরা আব্দুল্লাহ চলে যায় ছাগল চড়ানোর জন্য, আর তোমার বোন সাইমা যায় ছাগল চড়ানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। যখন সকাল হয় তারা ছাগল চড়ানোর জন্য চলে যায়। নবী আমার একদিন বলে, মা যখন আমার ভাইরা ছাগল চড়ানোর জন্য বনেরা যায়, তবে আমি বাড়িতে বসে কি করি মা? আমিও আমার ভাই বোনদের সঙ্গে একবার ছাগল চড়াতে যেতে চাই। এমন কথা বলতে নাই, মা হালিমাতুস সাদিয়া যেন বলতে লাগলেন, ও বেটা মুহাম্মদ, আমি হালিমা তোমাকে তোমার দুধ ভাইয়ের সঙ্গে যেতে দেব না। কোথায় তোমাকে যেতে দেব? না জানি তোমাকে রৌদ্র লাগবে রে বেটা, না জানি তোমাকে তারা খেতে দিতে পারবে কি পারবে না, তোমাকে কোথায় কি হয়ে যাবে। আমি হালিমা তোমাকে আমি যেতে দেব না। নবী আমার আর কোনো কথা বললেন না। এই করতে করতে কিছুদিন যাওয়ার পর মা হালিমাতুস সাদিয়ার ছেলে আর মেয়ে বলছে, আম্মা গো, আমরা যাচ্ছি ছাগল চড়ানোর জন্য মা, তবে ময়দানে একা ভালো লাগে না মা। ও মা, আমার ভাই মোহাম্মদকে আমাদের সঙ্গে একবার দাও না, আমরা ভাইকে নিয়ে গিয়ে ময়দানে ছাগল চড়াবো, ভাইকে নিয়ে আমরা খেলাধুলা করবো গো মা, একবার আমাদেরকে দাও মা, আমরা আমার
ভাইদেরকে সঙ্গে নিয়ে যাব। তায়েফ নগরের কয়েকটা ছেলেরা এসে হালিমাকে গিয়ে বলতে লাগলো, গো হালিমা, তোমার ছেলে মোহাম্মদকে একবার দাও না, আমরা সঙ্গে করে তাকে নিয়ে থাকবো, আমরা সঙ্গে নিয়ে তার সঙ্গে খেলাধুলা করব। ও গো মা জননী হালিমা, একবার আপনার ছেলে মোহাম্মদকে দাও না। বাবারা, মা বোনেরা, ওই তায়েফ নগরের ছেলেরা, তায়েফের মেয়েরা মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে ময়দানে যেতে দেবে না, আর ওই তায়েফের ছেলেরা হালিমাকে আর ছাড়বে না। মা নিয়ে যাবো আমরা। যখন বুঝিয়ে পারল না আর মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে বাবারা, যখন তোমরা আমার ছেলে আমার মোহাম্মদকে যখন তোমরা নিয়ে যেতে চাও, যাও, আমি তোমাদের অর্ডার পারমিশন দিলাম, আমার ছেলেকে নিয়ে যাও, তবে তোমরা আমাকে তুই একটা কথার উত্তরটা দাও। বলে, কি বলো? বলে, তোমরা আমার ছেলে মোহাম্মদকে ময়দানের মধ্যে নিয়ে যাবে খেলাধুলার করার জন্য, তবে আমার ছেলে মোহাম্মদকে যদি খিদা লেগে যায়, যদি আমার ছেলে ক্ষুধা পেয়ে যায়, তাহলে তোমরা তাকে কি খাওয়াবে? বলুন সুবহানাল্লাহ। তায়েফের ছেলেরা বলতে লাগলো, ওগো হালিমা, যদি আমার ভাই মোহাম্মদকে যদি ক্ষুধা যদি লেগে যায়, তাহলে আমরা আপনার কি বলে দুম্বার দুধ দুয়ে দুয়ে তাকে পান করাবো। বলুন সুবহানাল্লাহ। ও, তোমরা এটা ব্যবস্থা করে রেখেছো? বলে, হ্যাঁ, আমার ভাইকে যদি ক্ষুধা লাগে তাহলে আমরা দুম্বার দুধ, ছাগলের দুগ্ধ পান করাবো। আচ্ছা, যদি তোমরা আমার ছেলেকে নিয়ে যাবে, যদি ময়দানের মধ্যে যদি তাকে রৌদ্র লাগে, তাহলে তোমরা কি করবে? তো ছেলেরা বলতে লাগলো, মা, ওগো মা হালিমা, তুমি চিন্তা করো না, আমাদের ভাই মোহাম্মদকে রৌদ্র লাগতে দেব না, আমরা ওই খেজুর পাতাকে ছিঁড়ে ছিঁড়ে আমরা আপনার ছেলে মোহাম্মদের তাজ বানিয়ে দেব, টুপি বানিয়ে দেব, তার মাথাতে একটা তাজ পরিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। মা, চিন্তা করো না, আমার ভাইকে রৌদ্র লাগতে দেব না, খেজুর পাতা ছিঁড়ে আমরা একটা টুপি বানিয়ে তার মাথাতে পরিয়ে দেব। মা, আচ্ছা, এটাও ব্যবস্থা করে রেখেছো? বলে, হ্যাঁ। হে মা বোনেরা, মা হালিমাতুস সাদিয়া আর আটকে পারলো না, আমার নবীকে আটকে রাখতে পারলো না। বলে, ঠিক আছে বাবারা, যাও, আমার ছেলে দে আমার বেটা মোহাম্মদকে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সঙ্গে আমি পাঠিয়ে দেব। এবার মা হালিমাতুস সাদিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বাবা আর মেয়ের সঙ্গে পাঠিয়ে দিল ময়দানের মধ্যে। ময়দানের মধ্যে পাঠাবেন মা হালিমাতুস সাদিয়া আমার নবীর মাথা মোবারকে বাবা চুল মোবারকে ভালো করে কাংনি করে দিল, ভালো করে চিরুনি করে দিল। মা হালিমাতুস সাদিয়া চিরুনি করে দেওয়ার পর আমার নবীর চোখ মোবারকে বাবা মা হালিমাতুস সাদিয়া সুরমা লাগিয়ে দিল, সুরমা। এবার মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে বাবা পাঠিয়ে দিলেন ময়দানে। ময়দানে যেতে নাই আমার নবীকে একটা খেজুর গাছের নিচে বাবা বাবলা গাছের নিচে রাখা হলো। আর যে গাছের নিচে রাখা হয়েছিল ওই গাছের উপরে যেন একটা বাদল এসে আমার নবীর উপরে যেন মাথাতে ছায়া করলো। শুধু তাই নয়, আমার নবীর মাথা মোবারকের কাছে এসে বাবা একটা বিষাক্ত সাপ এসে দাঁড়িয়ে গেল। আর ওই সাপ এসে আমার নবীর শরীর মোবারকে যেন হাওয়া করতেছে। সুবহানাল্লাহ। আর আমি আর আপনি যদি থাকতাম আর যদি কোন সাপ যদি দেখতে পাই রে বাপ, আমরা ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবো? দেখুন নবীর শান, নবীর মুজিজা, নবীর আপনার কি বলে শান দেখুন। যে মেঘ এসে আমার নবীর মাথার উপরে ছায়া করতেছে, সাপ এসে আমার নবীর শরীরে হাওয়া করতেছে। কুরবান জান সেই নবীর উপরে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বাবা মা হালিমাতুস সাদিয়া তো পাঠিয়ে দিয়েছেন, কিন্তু হালিমাকে বাড়িতে ভালো লাগে না। না জানি আমার ছেলেকে তারা কি করবে না করবে, তার সঙ্গে আমার ছেলে যদি খিদা পায় তাকে খেতে দিতে পারবে কিনা। মা হালিমাতুস সাদিয়া বাড়িতে চিন্তা করতেছে বাবা এবার নবীকে আমার বাবলা গাছের ছায়ার তলে রেখে এবার ওই হালিমাতুস সাদিয়ার ছেলেরা খেলাধুলার করার জন্য ময়দানে চলে গেল। ময়দানে যেমন চলে যাওয়া আকাশ থেকে যেন দুইজন মানুষ নেমে আসলো। সাদা রঙের পোশাক পরে রয়েছে, সাদা লেবাস পরে রয়েছে। আসার পর আমার নবীকে বাবা তুলে নিয়ে একটা পাহাড়ের উঁচু জায়গাতে যেন চলে গেলেন। যেমন চলে যাওয়া নবীকে আমার বাবা যেন ঘুমিয়ে দেওয়া হলো। নবীকে ঘুমানোর পর নবী পাকের সিনা মোবারকে যেন বাবা চাকু নিয়ে যেন আপনার ফেড়ে দিল, চিড়ে দিল। এই দৃশ্য কিন্তু হালিমাতুস সাদিয়ার ছেলে আব্দুল্লাহর নজর পড়ে গিয়েছে। আমার ভাই মোহাম্মদ কে ওই দুই ব্যক্তি যে নিয়ে গিয়ে সিনা চাক করলো। মা হালিমাতুস সাদিয়ার ছেলে আব্দুল্লাহ এই দৃশ্য দেখার পর ময়দান থেকে দৌড় দিয়ে বাড়িতে চলে আসলো রে বাপ। যেমন বাড়িতে চলে আসা, অনেক লম্বা ঘটনা শর্ট করে বলতেছি। 5 দিনের জীবনী বাবা, 5 দিনের জীবনী শেষ করা সম্ভব না, যায় না। মা হালিমাতুস সাদিয়া কাছে এসে আব্দুল্লাহ যেন হিপতেছে আর বলতেছে মা সব শেষ হয়ে গেল, মা আজকে সব সর্বনাশ হয়ে গেল। বলে কি হয়েছে বেটা বলো। বলে মা গো 2-3টা মানুষ আসলো, আসার পর তাদের শরীরে সাদা পোশাক রয়েছে মা, আর তারা এসে আমার দুধ ভাইকে ধরে গিয়ে তারা পাহাড়ের উপরে নিয়ে গেল। পাহাড়ে নিয়ে গিয়ে আমার ভাইয়ের সিনা চাক করলো গো মা। এমন কথা শুনতে নাই মা হালিমাতুস সাদিয়া আর তার স্বামী বাড়ি থেকে দৌড় দিয়ে যেন চলে গেল ময়দানের মধ্যে। যেমন ময়দানে চলে যাওয়া আমার নবী যেন পাহাড়ের জায়গা, উঁচু জায়গাতে যেন বসে রয়েছেন। তবে প্রশ্ন জাগবে যে নবীর সিনা চাক করেছিল তো কোন মানুষ ছিল? এ বেরাদার অন্য কোন মানুষ ছিল না। নবী পাকের যখন সিনা মোবারক চাক করা হয়েছিল তখন ওই আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আর হযরতে মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা ছিল। সিনা চাক করা হয়েছিল এই জন্য বাচ্চা যখন বাল্যকালের থাকে 4-5 মাস 2 মাসে, তো তাদের ধ্যানটা থাকে বেশি খেলাধুলাতে, থাকে কিনা? তো ওই ধ্যানটা যেন আমার নবীর যেন না থাকে, ওই জন্য বাবা আমার নবীর পেট থেকে পেট চাক করে সিনা চাক করে কিছু অংশ বের করে আমার আল্লাহর ফেরেশতারা ধুয়ে আবার ওই জায়গাতে রেখে চলে গেলেন। নবী আমার বসে রয়েছেন, মা হালিমাতুস সাদিয়া আমার নবীর কাছে আসলেন। আমার নবী চুপচাপ বসে আছে। বেটা মোহাম্মদ কি হয়েছে রে বাবা বলো, তোমার মনটা খুব খারাপ লাগতেছে বাবা। আমার নবী মা হালিমাতুস সাদিয়া শুনতে চাইলো বেটা কি হয়েছিল বলো। বলো মা, ও মা দুইজন মানুষ আসলো গো মা, আমাকে ধরে পাহাড়ের মধ্যে নিয়ে গেল মা জননী। পাহাড়ের মধ্যে নিয়ে যেয়ে আমার সিনাটা চাক করলো গো মা। সিনা চাক করার পর কি যেন একটা বের করলো, বের করে ধুয়ে আবার ভিতরে রেখে চলে গেল গো মা। তবে বেরাদার আমার নবীর যখন সিনা চাক করা হয়েছিল তবে মা হামেনা মা হালিমাতুস সাদিয়া আমার নবীর আপনার সিনা মোবারক দেখছেন বাবা, তো একটাও দাগ পর্যন্ত নাই, একটা দাগ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, দেখুন আমার নবীকে কেমন নবী, সুবহানাল্লাহ। এবার মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে বাড়ি নিয়ে আসলেন।
বাড়ি নিয়ে আসার পর স্বামী আর স্ত্রী যেন গল্প করে, গো স্বামী আমার, আর এই ছেলেকে রাখলে হবে না, তারা মোহাম্মদকে আর আমাদের নিকটে রাখলে হবে না। ও স্বামী আমার, চলো যার সন্তান যার ছেলে রয়েছে আমরা তাকে দিয়ে চলে আসব। মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে আমেনার নিকটে মক্কা নগরে হাজির। তবে যে সময় বাবা মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে মা আমেনার কাছে নিয়ে এসেছিল দেওয়ার জন্য, ওই সময় মক্কাতে এমন একটা অসুখ দেখা দিয়েছিল যে অসুখটা যাকে ধরে নিত রে বাবা জীবন পর্যন্ত চলে যেত, জান চলে যেত। আমেনা বলছে, হালিমা আমার ছেলেকে নিয়ে এসেছো কিসের জন্য, কিছু হয়েছে না কি রে হালিমা? মা হালিমাতুস সাদিয়া যেন বলতে লাগলো, ওগো আমেনা, হয়তো তোমার ছেলেকে কোন জিনের ছায়া লেগে গেছে রে আমেনা, ওই জন্য আমি তোমাদের ছেলে, তোমার ছেলে আমি তোমাকে দিয়ে দিলাম। আমেনা বলছেন, খবরদার যে কথা বলেছো হালিমা আর ওই কথা তুমি উচ্চারণ করবে না। আমার ছেলেকে, আমার বেটা মোহাম্মদকে কখনো জিন ভূতে ধরতে পারে না। তবে হালিমা আমি তোমাকে একটাই কথা বলতে চাই হালিমা, আমাদের মক্কা নগরে এমন একটা অসুখ দেখা দিয়েছে হালিমা, যদি কাউকে ওই অসুখটা হয়ে যায় সে মারা যায় রে হালিমা, মারা যায়। তবে হালিমা আমি কিছুদিন আর তোমাকে অনুরোধ করতে চাই, ও হালিমা আমার ছেলেকে আর কিছুদিনের জন্য তুমি সঙ্গে করে নিয়ে যাও তায়েফে। আবার দ্বিতীয়বার বাবা লম্বা ঘটনা, আবার দ্বিতীয়বার মা আমেনা আমার নবীকে আবার হালিমার সঙ্গে তায়েফে পাঠিয়ে দিলেন। অসুখ দেখা দিয়েছিল বাবা তার জন্য। এই করতে করতে নবী আমার যখন 2 বছর হতে লাগলো, নবী আমার মা হালিমাতুস সাদিয়ার দুগ্ধ খাওয়া ছেড়ে দিলেন। ক বছরে ছাড়লেন? 2 বছরে। এবার কিছুদিন যাওয়ার পর আবার ওই তায়েফের ছেলেরা হালিমার কাছে হাজির, মা একবার দাও না মা, আমরা সঙ্গে আবার আমার ভাইকে ময়দানে নিয়ে যাই। মা হালিমাতুস সাদিয়া বলতে লাগলো, না আর আমার ছেলেকে তোমাদের সঙ্গে আমি আর পাঠাবো না। বলে মা একবার দাও না মা, বলে না তোমাদের সঙ্গে পাঠাবো না। ও মা বোনেরা ভাইরা, আবার ছেলেরা জিদ করতে লাগলো, আবার মা হালিমাতুস সাদিয়াকে বারে বারে রিকোয়েস্ট করতে লাগলো। মা হালিমাতুস সাদিয়া এবার যেন আবার নবীকে আবার যেন ময়দানের দিকে বাবা পাঠিয়ে দিলেন। যেমন পাঠানো হলো ছেলেদের সঙ্গে নবী আমার গেলেন, আমার নবীকে বাবলা গাছের তলাতে ছায়াতে রেখে বাবা তারা খেলাধুলা করার জন্য চলে গেলেন। আর যেমনই চলে যাওয়া কিছুটা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে আমার নবীর কদমে যেন চুমো দিতেছে। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি বাঘের সামনে যাই জিন্দা বাঁচবো? আমরা বাঁচবো গো না। কিন্তু কেমন নবী, নবীর কাছে এসে বাঘেরা সালাম করছে, নবীর কদমে চুমো খাচ্ছে আর চলে যাচ্ছে। এই দৃশ্য দেখার পর হালিমাতুস সাদিয়ার ছেলে আর মেয়ের নজর পড়ে গেছে বাঘের উপরে। হাই হাই, আজকে তো আমার ভাইকে খেয়ে ফেলবে বাঘে। মা হালিমাতুস সাদিয়া ছেলে আর মেয়েরা আমার নবীকে তাড়াতাড়ি করে এবার কি করলো বাবা, নবীর কাছে আসছে। আমার নবী বলছেন, ও বাঘেরা যাও তাড়াতাড়ি করে তোমরা জঙ্গলে চলে যাও, তোমরা যদি জঙ্গলে না যাও তাহলে আমার দুধ ভাই বোনেরা ভয় পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের বাঘ পর্যন্ত আমার নবীর কথা শুনেছেন, গাছ পর্যন্ত আমার নবীর কথা শুনেছেন। বেরাদার কেমন নবী, কোন নবীর উম্মত আমি আপনি, যে নবী যাকে ইশারা করে দিয়েছে নবীর কদমে এসে পড়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাঘেরা চলে গেল জঙ্গলে। মা হালিমাতুস সাদিয়ার ছেলে আর মেয়ে মা হালিমাতুস সাদিয়াকে
নিয়ে তার দুধ ভাইকে নিয়ে চলে আসলো বাড়িতে। আসার পর কিছুদিন পর এবার আব্দুল্লাহ কিন্তু বলতেছে, বোন সাইমা, আমার মাকে তুমি এই কথা গিয়ে বলবে না যে বাঘেরা আমার ভাইকে ঘেরাও করেছিল। যদি এই কথা গিয়ে বলো তাহলে আর আমাদের সঙ্গে আমার মা কোনদিন আমার ভাইকে পাঠাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মেয়ে ছেলে বাবা, আব্দুল্লাহ নিষেধ করেছিল, বোন আজকে যা ঘটনা ঘটলো, ময়দানে যা হলো, এই বাঘের কথা কিন্তু আমার মা হালিমাকে তুমি গিয়ে বলবে না। আর যদি বলো তাহলে আর মা আমাদের সঙ্গে আমার দুধ ভাই মোহাম্মদকে আর পাঠাবে না। যেতে যেতে মা হালিমাতুস সাদিয়ার মেয়ে সাইমার পেটে কিন্তু আর কথা পচে না। মেয়ে ছেলে মানুষ, কাউর কথা যদি শুনে যায় বাবা হজম করতে পারে না। বলার জন্য মা হালিমাতুস সাদিয়ার মেয়ে কথা বের হচ্ছে, মা। আব্দুল্লাহ বলছে, বোন বলিস না। বলছে, মা জানো? বলে কি? বলে আমার ভাই মোহাম্মদকে আজকে জঙ্গলের বাঘেরা ঘেরাও করে নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এত বড় কথা আর তোরা বাড়িতে এসে আমাকে বলিসনি? না, আর তোদের সঙ্গে আমার বেটা মোহাম্মদকে আর ময়দানে আমি পাঠাবো না। কিছুদিন আবার যায়, বাঘেরা অপেক্ষা করে ইন্তজার করে। হ্যাঁ, কি ব্যাপার? হালিমাতুস সাদিয়ার ছেলে আর মেয়ে ছাগল চড়াতে আসে, কিন্তু আমাদের নবী কেন আসে না? বলুন সুবহানাল্লাহ। ছাগল আমার নবীর জিয়ারত করার জন্য বাবা বেতাব হয়ে রয়েছে, আর কি নবী আসবে না ময়দানে? বাঘেরা এবার একটা মিটিং করলো, এইভাবে হবে না। হালিমার ছেলে আর মেয়ে যখন ছাগল চড়ানোর জন্য ময়দানে আসবে, আর হালিমাতুস সাদিয়ার যে মোটা তাজা ছাগলটা আছে, ওই ছাগলটাকে আমরা ধরে জঙ্গলে নিয়ে চলে যাব। আর ওই ছাগলটাকে ছড়ানোর জন্য হালিমা আসবে। আর হালিমা যদি আসে, তার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবেন। আর যখন আমার নবী আসবেন, আমরা আমাদের নবীর জিয়ারত করে নেব। বলুন সুবহানাল্লাহ। বাঘেরা মিটিং করলো যে ছাগল হালিমার ধরে নিলে নবী আসবেন ছাগল ছোটানোর জন্য। মা হালিমাতুস সাদিয়ার যেটা মোটা তাজা আপনার ছাগল ছিল বাবা, জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর মা হালিমাতুস সাদিয়ার যেটা মোটা তাজা ছাগল ছিল, ওই ছাগলকে ধরে নিয়ে যেন জঙ্গলে চলে গেল। যেমন চলে যাওয়া, মা হালিমাতুস সাদিয়ার ছেলে আব্দুল্লাহ যেন দৌড় দিয়ে চলে আসলো আম্মার কাছে। মা, ও মা শোনো মা, আমাদের আজকে সব সর্বনাশ হয়ে গেল। বলে কি হয়েছে বেটারা বলো? বলে মা গো, আমাদের যেটা মোটা তাজা ও আপনার ছাগল ছিল মা, ওই ছাগলকে জঙ্গলের বাঘেরা ধরে নিয়ে জঙ্গলে চলে গেছে মা। হ্যাঁ, ছাগল ধরে নিয়ে চলে গেছে বলে। হ্যাঁ, মা হালিমাতুস সাদিয়া এমন কথা শুনতে নাই। মা হালিমাতুস সাদিয়া ছাগল আনার জন্য যাবে বাবা ময়দানের দিকে, জঙ্গলের দিকে। এবার আমার নবী বলছেন, মা তুমি একা যেও না মা, আমি মুহাম্মদ আমাকে যেতে দাও। বলুন সুবহানাল্লাহ। মা তুমি আমাকে নিয়ে যাও মা, আমি না গেলে ছাগল পাবে না মা। হ্যাঁ, বলে পাবে না? কেমন কথা? বলে হ্যাঁ মা, আমাকে যেতে দাও মা। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার, ও মা বোনেরা ভাইরা, নবী আমার চাক চলে গেলেন জঙ্গলের মধ্যে। যেমন জঙ্গলে চলে যাওয়া, দেখছেন বাঘেরা ওই ছাগলকে ঘেরাও করে তারা ধরে রেখেছে। এবার নবী আমার বললেন, ওরে জঙ্গলের
পশুরা, ও বাঘেরা আমাদের ছাগল কেন ধরেছিস বল? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আজকে আপনি কয়েকদিন থেকে ময়দানে আসেননি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য আমরা বেতাব হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য আমরা অনেক ইন্তজারে ছিলাম, আপনার দিদার করব বলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ময়দানে আসেন নাই, এই জন্য আমরা একটা সিদ্ধান্ত করেছিলাম, আমরা একটা মিটিং করেছিলাম যে ছাগল যদি আমরা ধরে নিই তাহলে আমার নবী ছাগল আনার জন্য আসবে, তখন আমরা আমাদের মন ভরে আপনার দিদার করে নেব। ওই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার ছাগল আমরা ধরেছি। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়ার ছাগল বাঘেরা কিন্তু খায়নি বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল আনার জন্য গেলেন, বাঘেরা দিদার করলেন, আমার নবীর জিয়ারত করলেন, আমার নবী ছাগল নিয়ে বাড়ি। বলুন সুবহানাল্লাহ। এই করতে করতে আমার নবীর বাল্যকাল কাটতে লাগলো বাবা। যেতে যেতে মা হালিমাতুস সাদিয়া বাড়িতে অনেক লম্বা ঘটনা আরো আছে বাবা, কিন্তু ওদিকে আর যাব না। এই করতে করতে নবী আমার দিন পার হতে লাগলো। যেতে 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 আমার মা হালিমাতুস সাদিয়া এবার চিন্তা করলো, যার আমানত, যার ছেলে আমি হালিমা, তাকে দিয়ে চলে আসবো। মা হালিমাতুস সাদিয়া তার স্বামী হারিস বাবা এবার আমেনার নিকটে হাজির। গো আমেনা, ও আমেনা, তোমার ছেলে মোহাম্মদকে এবার নাও আমেনা। অনেকদিন আমরা রাখলাম, অনেক লালন পালন করলাম রো আমেনা। এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীকে বাবা সঁপে দিল হালিমা। সঁপে দেওয়ার পর নবীর দাদু আব্দুল মুত্তালিব মা হালিমাতুস সাদিয়াকে অনেকে নাম দিলেন, টাকা পয়সা দিলেন বাবা। এ মুসলমান, এবার মা হালিমাতুস সাদিয়া চলে গেলেন আমার নবীকে রেখে তায়েফে। নবী আমার মা আমেনার কাছে লালন পালন হতে লাগলেন। যেতে 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 বাবা যখন নবী আমার বয়স, যখন নবীর 5.5 বছর হয়ে গেল। কত বছর? 5.5 বছর। মা আমেনার কাছে নবীর যখন বয়স হয়ে গেল, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাড়িতে রয়েছেন বাবা। নবী আমার এক পা দু পা করতে করতে মক্কার গলিতে গলিতে নবী আমার একটু ঘুরতেছেন। এবার দেখতেছে মক্কার কয়েকটা ছেলেরা খেলাধুলা করতেছে। নবী আমার খেলাধুলা করতেন না, নবী আমার তাকিয়ে তাকিয়ে খেলা দেখছেন। এবার যখন সন্ধ্যা লেগে আসলো তখন বাবা দেখতে পেল নবী আমার যে যতটা ছেলেরা খেলাধুলা করতেছিল সকল ছেলেদের পিতারা, নিজের নিজের গার্জেনেরা এসে নিজের ছেলে মেয়েকে নিয়ে তারা বাড়ি চলে গেল। কিন্তু আমার নবী দেখছেন আমাকে আনার জন্য কেউ আসলো না। আল্লাহুম্মা। নবী দেখছেন যে ময়দানে আমাকে নেওয়ার জন্য কেউ আসলো না। এক পা দু পা করতে করতে নবী আমার মায়ের নিকটে হাজির। মা, ও মা জননী, একবার বলো মা, আজকে মক্কাতে দেখলাম মা গো যতটা ছেলেরা খেলাধুলা করতেছিল মা, সব ছেলেরা নিজের নিজের ছেলেদেরকে তার গার্জেনরা বাপেরা নিয়ে গেল গো মা। তবে মা আমি তোমাকে একটা কথা বলতে চাই গো মা, এই জগতে কি আমার বাবা বেঁচে নাই গো মা? বলুন সুবহানাল্লাহ। যেমন এই কথা বলতে নাই নবী আমার মা আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। আমেনা বলতে লাগলো, বেটা মোহাম্মদ, এমন একটা প্রশ্ন করেছো বেটা, এমন একটা কথা জিজ্ঞাসা করেছো বেটা, আমি আমেনা উত্তরটা কি দেব রে বেটা? ও মুসলমান,
মা আমেনাকে আমার নবী এমন একটা প্রশ্ন করে ফেলেছে, মা আমেনার প্রশ্নের উত্তর কি দেবে বাবা খুঁজে পাচ্ছে না। আহারে স্বামী আমার তো জগতে বেঁচে নাই, স্বামী আমার দুনিয়াতে তো বেঁচে নাই, যদি আমি বলি আমার ছেলের দুনিয়াতে বাবা বেঁচে নাই, তাহলে আমার ছেলে কত কষ্ট পাবে। ও মুসলমানেরা, আমরা দুনিয়াতে চিরকাল থাকতে আসি নাই, একদিন আমাদের দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। হবে কিনা? হবে। এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। আমরা সবাই মৃত্যুর জালে, মরণের জালে ফেসে আছি বাবা। আজকে আমরা দুনিয়ার পাগল, হ্যাঁ দুনিয়ার পাগল হয়ে গেছি। আজকে আমরা বাড়ি ঘর অট্টালিকা সাজাই, বাড়িতে কত রকমের কি দিয়ে সাজাই, কিন্তু এই বাড়ি দুনিয়াতে পড়ে থেকে যাবে। এই দুনিয়াতে বাবা এসছেন, আসার সিরিয়াল আছে দুনিয়াতে, যাওয়ার সিরিয়াল নাই। যাওয়ার সিরিয়াল আছে, আমি এসছি, আমার পরে আমার ছোট ভাই এসছে, তার ছোট এসছে, কিন্তু ছোট থেকে আপনার বড় থেকে যাচ্ছে, ছোট চলে যাচ্ছে, যাচ্ছে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আচ্ছা, একজন কোন ভাই